পরে আবার হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি সুপর্ণা চলে আসলাম আবারও একটা ব্লগ নিয়ে। আজ আকাশটা বেশ ভালোই আছে, ওয়েদারটা। তো আজকে একটু তাড়াতাড়ি ওঠা হয়েছে, এক জায়গায় যাওয়ার আছে। তো এখন বাজে সকাল 7টা। এই যে ছেলে স্কুলে যাবে, আটা মেখে নিলাম, ও রুটি খেয়ে যাবে, আর একটু আলুর তরকারি করছি, ও খেয়ে যাবে, এটা টিফিন নিয়ে যাবে। আর দুপুরের জন্য করছি হচ্ছে ডিমের ঝোল, তার সাথে একটু পাকা পটল ভাজা করে ওটা মাখা করব। ব্যাস আজকে এই মেনু করব, কেননা তাড়াহুড়ো করে আর অন্য কিছু আর করতে পারলাম না। আমি 8:30টার ট্রেনটা ধরবো, ওই জন্যে। তো আমাদের এখানে রানাঘাটে শ্রীলেদার্স ওপেনিং হচ্ছে আজকে, তো ওখানেই যাব। আমার হাজব্যান্ড আর আমার বোন আগেই চলে গেছে, ওরা যেহেতু 8টায় ওপেনিং, তার জন্যে। আমি যেহেতু ছেলের স্কুল আছে, তো ওর স্কুল বাস আসবে 9টায়, তার আগ দিয়ে আমিও 9টার ট্রেনটা 8:30টার ট্রেনটা ধরবো। ওকে রেডি টেডি করে বেরিয়ে চলে যাব, তাড়াতাড়ি 8:30টার সময় বেরিয়ে যাব। তো এই যে তাড়াতাড়ি করে ও চলে গেছে খেয়েটে, আমি আবার একটু চা চাপিয়ে দিলাম, কেননা চা খাওয়া হয়নি সকাল থেকে উঠে, ওইগুলো করতে গিয়ে আগে চাটা খেয়ে নিয়ে স্নানটা করবো, করে পুজোটা দেবো, দিয়ে বেরিয়ে যাব রেডি হয়ে। এই যে চলে এসেছি, এই যে দেখুন কি ভিড়, পুরো লাইন লেগেছে। এখন দেখি কোথায়, ওরা তো ঢুকে গেছে ভিতরেই আগে, আমি আবার দেখি লাইন দিয়ে কখন ঢুকতে পারি। চলুন ভিতরে গিয়ে দেখি কালেকশান কেমন এসছে। এত ভিড়, ওপেনিংয়ে যে এত পরিমাণে লোক হবে, ধারণার বাইরে ছিল। আগেও আমি তো এসেছি, তাও ধরো তখন কটা বাজে, 9:30 বেজে গেছে আমার এখানে ঢুকতে ঢুকতে। 8টায় ওপেনিং হয়েছে। আমার হাজব্যান্ড আর আমার বোন বললো যে এত লোক হয়েছে, প্রচুর কেনাকাটা হচ্ছে, এরা ভিতরে জায়গা দিতে পারছে না, কিন্তু অনেকটা বড় জায়গা। এই যে আমাদের সবার শপিং হয়ে গেছে। এখনও ভর্তি, আমাদের নিতে নিতে তাও 10টা 10:30 হয়ে গেছিলো। আমার হাজব্যান্ড বাড়ি চলে গেছে, ও নিয়ে ওরগুলো সব দিয়ে দিয়েছি। আর আমরা যেগুলো নিয়েছিলাম, কারণ আমাদের আবার একটু যাওয়ার আছে এক জায়গায়, তার সাথে ব্যাগ গিফট করেছিল ওরা, স্কুল ব্যাগ, 999 টাকার কেনাকাটা, একটা করে ব্যাগ দিয়েছে। ভালো কালেকশান, পরে অন্য সময় আবার ঘুরতে আসবো, ফাঁকা ফাঁকা। ওই যে এত লোক, ওরা আর ভিতরে জায়গা দিতে পারছে না বলে গেট বন্ধ করে দিয়েছে। ওখান থেকে আমরা এসেছি একটু স্মার্ট বাজারে, আমার একটু গ্রসারির কেনাকাটা ছিল, তো ওখানেই এসেছিলাম আমরা তিনজনে, যে আমার বান্ধবী, আমি আর আমার বোন। এখানেও খুব ভালো অফার দিয়েছে, এই যে কাচের জিনিসে খুব সুন্দর অফার দিয়েছে, এগুলোই দেখছিলাম। নিই না নিই, কিন্তু দেখতে খুবই ভালো লাগে একটু, ওই জন্যে। আর শপিং করলে না মনটাও ভালো হয়ে যায়, মনে হয় যেন কিছু করি চাই না করি, কিনি চাই না কিনি, কিন্তু দেখতেও একটা জিনিসগুলো, সুন্দর সুন্দর জিনিসগুলো দেখতেও ভালো লাগে। তো যাই হোক, আমি গ্রসারি বাজার অনেক কিছুই করেছিলাম। দিয়ে বাড়ি চলে আসার পরে, এটা হচ্ছে নেক্সট ডে, বাড়িতে এসে দেখি বোনের একটা জুতো আর কি, ওটা একটু ছোটো হচ্ছে, তখন তাড়াহুড়ো করে নিয়েছিল ওই জন্যে, তো ওটা চেঞ্জ করার জন্য যাবে বললো। আর আমিও একটা ব্যাগ নিয়ে এসেছিলাম, তো আমার ব্যাগটা বেশ বাড়িতে এসে খুব একটা ভালো লাগলো না বলে আমিও বললাম তাহলে যাই, গিয়ে ব্যাগটা চেঞ্জ করে। এই যে আজকে একটু ফাঁকায় ফাঁকায় তাও দেখতে পাচ্ছি, যদিও আজকেও ভালোই ভিড় আছে কালেকশানগুলো। তো আমি আমার ব্যাগটা চেঞ্জ করে, আমার ব্যাগটা 1200 টাকা ছিল, 1100 কত টাকা, 1100 সামথিং কিছু একটা হবে। তো ওই ব্যাগটা ফেরত দিয়ে আমি আর একটা ব্যাগ নিয়েছি, 650 টাকা মতন নিয়েছে। আর তার সাথে নিয়েছি হচ্ছে ছেলের ক্রক্স, ওই টাকার ভিতরে। আর একটা আমি আবার আমার জন্য আর একটা চটি নিয়ে নিয়েছিলাম। এই যে ব্যাগের কালেকশান দেখুন, প্রচুর ব্যাগ এসেছে, প্রচুর ব্যাগ। আবার আজকেও বাইরে দেখলাম লরি রয়েছে, মাল নামছে সব। এই যে দেখুন কত ব্যাগ, এই সাইডটা পুরো ব্যাগই ব্যাগ।
এই যে আমার জন্য আমি আগের দিন গিয়ে এই জুতোগুলো নিয়ে এসেছিলাম, এই শুগুলো। আর পরে আবার যে ব্যাগটা নিয়ে এসেছিলাম সেই ব্যাগটা চেঞ্জ করে হচ্ছে এই ব্যাগটা নিয়ে এসেছি ছোট্টর মধ্যে, বেশ সুন্দর। এর হচ্ছে চেন আছে, মানে ইয়ে আছে, হ্যান্ডেল আছে, আপনার কাঁধে নেওয়া যাবে। এটা সিলিং ব্যাগ। এই যে আগেরটাও সিলিংয়ে নিয়ে এসেছিলাম, একটু বড় ছিল আগেরটা, তো এটা আবার একটু ছোটোর মধ্যে নিয়ে এসেছি। আর ওই ব্যাগটা ফেরত দিয়ে পরে আবার এই যে এই চটিগুলোও আবার নিয়ে এসেছি। এই চটিটা নিয়ে এসেছি একজোড়া শু বেল্টওয়ালা এটা, আর ছেলের জন্যে এই যে এই টক্সটা। মানে আমার ওই একটা ব্যাগ ফেরত দিয়ে এই ব্যাগটা হয়েছে, এইটা হয়েছে, আবার এটা হয়েছে অনেক রিজনেবল প্রাইসে। এটা 360 নিয়েছিল, এটা নিয়েছে 440, এটা 370। আর ব্যাগটা মনে হয় আমার পড়েছে হচ্ছে 626 টাকা। খুবই ভালো মানে জিনিস, আর প্রচুর কালেকশান। তো বাড়িতে এসে তারপরে স্নান খাওয়া করে এই যে বানিয়েছিলাম হচ্ছে বেসনের লাড্ডু। কড়াইয়ের মধ্যে আগে ঘি দিয়ে বেসনটাকে ভালো করে ঘিটা ছাড়া পর্যন্ত ভেজে নিয়েছি। মানে 1 কাপ ঘি দিয়েছি আর তার মধ্যে দিয়েছি 1.5 কাপ বেসন দিয়ে ভালো করে ওটা ঘি ছাড়া পর্যন্ত ভেজে নিয়েছিলাম বেসনটাকে। আর 1 কাপ চিনিকে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। দিয়ে যখন হচ্ছে বেসনটা ঠান্ডা হয়ে গেল তখন হচ্ছে ওই চিনিটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে। নিয়ে হাতে একটু চাপ দিয়ে দিয়ে গোল গোল করে লাড্ডুগুলোকে পাকিয়ে নেব। খেতে খুব ভালো হয় লাড্ডুগুলো। আমার বড় ছেলে তো খুব ভালোবাসে, ওর জন্যই আরও করা। তো চলুন সব লাড্ডুগুলোকে পাকিয়ে নিই। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন আর আমার পাশে থাকবেন। টাটা।